হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি এখানে নিয়ে চলে এসেছি চিকেন। কয়েক পিস চিকেন নিয়েছি, নিয়ে তাতে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো লেবুর রস। এবার আমি এই সমস্ত মশলাকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো চলো, আমি আজকে বানাচ্ছি চিকেন মোয়ারানি। তার জন্য একটা স্পেশাল মশলা লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি জিরে, মৌরি, ধনে, আর নিয়েছি গোটা গরম মশলা। তার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি জয়িত্রী। এবার এইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেবো। আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম, যেটা বলতে আমি ভুলে গেছিলাম। গুঁড়ো করা আমার হয়ে গেছে, মশলাটা আমার রেডি। এবার আমি কয়েকটা কাজু বেটে নেব। তো কাজু বাটাও আমার হয়ে গেছে। আর এদিকে আমি একটা ননস্টিক প্যানেতে সাদা তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে বেটে রাখা কাজু পেস্ট। কাজুর বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম, নিয়ে এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা পেস্ট। এবার এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো যেহেতু আমি চাপা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য চিকেন থেকে জল ছেড়েছে। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দই, আর ওই যে স্পেশাল মশলাটা করেছিলাম চিকেন মোয়ারানির জন্য, সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে কষাবো। চিকেন দিয়ে আরও বেশ খানিকটা জল ছেড়েছে। এই জলেতেই চিকেনটা আমি করে নেবো, আর সামান্য হয়তো পরে জল দেবো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটা আমার অলমোস্ট 80% কুকড হয়ে গেছে। তো আর কিছুক্ষণ 10-15 মিনিট মতো করে নেবো। তো চলো, তো 10 মিনিট পর আমি ফেরত এসেছি। আমার চিকেনটা ডান, চিকেন মোয়ারানি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে সার্ভ করে নেবো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার ননস্টিকটা বেশ খানিকটা বড়, যার জন্য আমি কিছু করলে দেখে মনে হয় যে ননস্টিকের প্যানের তলায় পড়ে আছে, খুব সামান্য মনে হয়। তো এই আর কি। তো এই দেখো আমার সার্ভ করা হয়ে গেছে। তো ফাইনাল স্ট্রাকচারটা তোমাদের দেখাই। তো এই দেখো আমার চিকেন মোয়ারানি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও।